অ্যাবাউট পিপল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের পোস্টের বিষয়গুলি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সেতুটার নাম অনেকেই জানেন। দীর্ঘ 42 বছর হয়ে গেল, তবুও এই সেতুটার আলোচনা ওঠে। যখনই বামফ্রন্ট সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়, ঠিক সেই সময় বামফ্রন্ট সরকারের সমালোচকরা যুক্তি হারিয়ে কয়েকটি গুজব আর মিথ্যাচার দিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধ বিশেষ কোনো কথায় মানুষকে মিসগাইড আর মিসলিড করার অস্ত্র খুঁজে না পেয়ে যে কথাগুলি দিয়ে বামফ্রন্ট সরকারের সবচেয়ে বড়সড়ি সিপিআইএমের উৎসাহ করতে কয়েকটি দুর্ঘটনার সাথে সিপিআইএমকে জড়িয়ে মহানন্দে ভোট প্রচারে বেরিয়ে পড়ে। আর সহজ সরল কিছু মানুষ যারা না বুঝেও সিপিআইএমের বিরোধী হয়েই থাকে, তারাও কেমন অদ্ভুতভাবে সেই প্রচারে অবুঝের মতো বলতে থাকে এই সেতুটার সাথে জড়িয়ে থাকা এক বড় দুর্ঘটনার কথা, আর সেই দুর্ঘটনায় দায়ী করে সিপিআইএমকে। তখনই মনে হয় এই রহস্যের উন্মোচন হওয়া একান্ত প্রয়োজন রয়েছে। এই সেই বিজন সেতু 1982 সালের 30 এপ্রিল উন্মত্ত জনতা 17 জন আনন্দ মার্কিকে নৃশংসভাবে হত্যা করে। হত্যা কখনই কোনো সচেতন মানুষ সমর্থন করেন না, কাজে ঘটনাটি নিন্দনীয়। বিজন সেতু কাণ্ডে যাওয়ার আগে আনন্দমার্গী সম্বন্ধে কয়েকটি তথ্য জানা আবশ্যক। 6 জন আনন্দমার্গী সদস্যকে হত্যার অভিযোগ 1971 সালে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকারকে গ্রেপ্তার করে 5 বছর পাটনা জেলে বন্দী করা হয়, যদিও পরবর্তীকালে প্রমাণ করা যায়নি। 2, যখন জেলে প্রভাত রঞ্জন, তখন তার স্ত্রী উমা সরকার ওনার সেক্রেটারির সঙ্গে পালিয়ে এসে দিল্লিতে স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। উমা দেবীর অভিযোগ ছিল তিনি আনন্দমার্গ সংগঠনের মধ্যে নৃশংসতা সহ্য করতে পারছিলেন না। সূত্র আগস্ট 8, 2014, ইন্ডিয়া টুডে। 3, 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনন্দমার্গকে নিষিদ্ধ ঘোষণা করেন। 4, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারক অজিত নারায়ণ রায়কে হত্যার চক্রান্তের অপরাধে 2 আনন্দমার্গী, 1 সন্তোষ আনন্দ অবধূত, 2 সুদেবানন্দ অবধূতের 10 বছরের জেল সাজা হয়। সিবিআই তদন্তের রিপোর্টের ভিত্তিতে এই সাজা শোনানো হয়। সূত্রে টাইমস অফ ইন্ডিয়া, অগস্ট 14, 2014। প্রাক্তন রেলমন্ত্রী লক্ষ্মীনারায়ণ মিশ্রার হত্যাকাণ্ডে এরা জড়িত ছিল। সূত্র এনডিটিভি, অগস্ট 2014। পুরুলিয়া অস্ত্রবর্ষণ কেসেও এদের যোগ ছিল। 1982 সালে 19 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক তার আগের মাত্র 18 দিন আগে সিপিআইএম এমন ঘটনা ঘটালে তার এফেক্ট সিপিআইএম এর বিরুদ্ধে যাবে না? সরকারি কোনো দল এমন কাজ করতে পারে বলে বিশ্বাস করা যায় কোন যুক্তিতে? বিশ্বাস করা কঠিন এই কারণে যে এমন একটা সময় এই ঘটনাটি ঘটেছিল যখন রাজ্য বিধানসভা নির্বাচন হতে 18 দিন পর অনুষ্ঠিত হয়েছিল। বামফ্রন্ট সরকার ভূমি সংস্কার, ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন, 1978 সালে সারা পশ্চিমে ঘটা ভয়াবহ বন্যার মোকাবিলা করে এক সন্তোষজনক অবস্থায় অবস্থান করছিল। নৃশংসতা ভোটের 18 দিন আগে কোনো রাজনৈতিক লাভ দেয় না, বরং জনগণের রায় বিরুদ্ধে চলে যায়। এটি একটি অসংগঠিত হত্যাকাণ্ড, কারণ অসংগঠিত হত্যাকাণ্ডে কাজ করে গুজব, সংগঠিত হত্যাকাণ্ডে থাকে মোটিভ। এই সূত্র মানলে সিপিএম এই হত্যাকাণ্ডে সংগঠিতভাবে থাকতে পারে? 1982 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পেয়েছিল 238টি আসন, আর বামফ্রন্ট ভোট পেয়েছিল 52.7%। কংগ্রেস পেয়েছিল 49টি আসন। শ্রী জ্যোতি বসু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার কিছু প্রশ্ন। 1982 সালের নির্বাচনে কংগ্রেস কেন বিজন সেতু হত্যাকাণ্ডে কোনো নির্বাচন ইস্যু করেনি?
1922 সালে সীতাশঙ্কর রায় বিরোধী দল নেতা, তিনি কেন সিবিআই তদন্ত দাবি করেননি? তখনকার দোর্দণ্ড প্রতাপ ইন্দিরা গান্ধী, যিনি কথায় কথায় বিরোধী দলের সরকার ভেঙে দিতেন, তিনি কোনো অ্যাকশন নিলেন না কেন? ভারত সরকারের দৃষ্টিতে আনন্দমার্গ সন্ত্রাসবাদী দল, তাই নিষিদ্ধ করা হয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠনের উপদলীয় সংঘাত থাকে, ফলে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে হত্যা করতে দ্বিধা করে না। উমা সরকারের বিস্ফোরক মন্তব্য সেই রকম ইঙ্গিত করে না? বছর পর বছর শুধু উগ্র সিপিআইএম বিরোধিতা করে সিপিআইএমের ক্ষতি এতটুকু করা সম্ভব হয়েছে? যা কিছু ক্ষতি হচ্ছে সেটা রাজ্যের সাধারণ মানুষের। 34 বছর সিপিআইএম কাজ করেছে, যে বা যারা কাজ করে তাদের কিছু ভুল তো হবেই, তবে সাংঘাতিক ভুল করলে নবপ্রজন্মের শিক্ষিত তরুণেরা কেন সিপিআইএমের এই ঘোর দুর্দিনে সিপিআইএমে দলে আসছেন? দীপশিতা কথা এই বিষয়ে শুনে নেব। কারণ আমরা যখন রাজনীতি করতে এসেছি, আমাদের কিছু নীতি আদর্শ রয়েছে, টাকা কামানোর জন্য আসিনি তো। আমরা 2011 সালের পর থেকে রাজনীতি করছি। কিসের জন্য রাজনীতিতে আসা? নিজের জীবন বাঁচতে পারতাম, নিজের মতো করে ক্যারিয়ার বানাতে পারতাম। কিসের জন্য এই লাল ঝান্ডা রাজনীতি করতে আসা, শূন্য হয়ে যাওয়া একটা দলের হয়ে এই আপনাদের সামনে প্রতিনিধিত্ব করতে আসা? কারণ আমরা আমাদের চোখের সামনে সুদীপ্ত গুপ্তকে খুন হতে দেখেছি। এই যে জেলায় বাড়ি সায়নের, সৈফুদ্দিন মোল্লাকে চোখের সামনে খুন হতে দেখেছি আমরা। মইদুল মিদ্দেকে নবান্ন অভিযানে চোখের সামনে খুন হতে দেখেছি। আনিস খানকে খুন হতে দেখেছি আমরা। স্বপন কোলেকে খুন হতে দেখেছি আমরা। কি অপরাধ ছিল এদের? গুন্ডা ছিল, বদমাইশ ছিল, কাটমানির টাকা চাইতে গেছিল, ভাগ চাইতে গেছিল না তো। সুদীপ্ত গুপ্ত বলেছিল প্রত্যেক ছেলেমেয়ের পড়াশোনার অধিকার থাকবে। খুব বড় অপরাধ করে ফেলেছিল বলুন। কলকাতার রাস্তায় তৃণমূলের পুলিশ পিটিয়ে মেরেছিল। আনিস খান বলেছিল এনআরসি সিএ করা যাবে না, আর একই সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় জমি বিক্রি করা যাবে না। পিটিয়ে খুন করেছিল ওরা, খুব অপরাধ করে ফেলেছিল বলুন। মইদুল মিদ্দা কি বলেছিল? মইদুল মিদ্দা আমাদের প্রজন্মের একজন ছেলে, পড়াশোনা করেছে, বিএড করেছে, চাকরি করার যোগ্যতা ছিল, চাকরি পাইনি বলে কারোর কাছে ভিক্ষা চাইনি, গুন্ডাদের দলে নাম লেখায়নি, টোটো চালাতো, কিন্তু স্বপ্ন দেখতো আর কোনো মইদুলকে আর কোনো শিক্ষিত বেকারকে যাতে টোটো চালাতে না হয়, রাস্তায় দাঁড়িয়ে সবার কাজ চেয়েছিল। খুব অপরাধ করে ফেলেছিল বলুন। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি কাজ চাইতে পারবেন না? পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বেকার যুবক, একটা বেকার যুবতী তার হকের চাকরির জন্য আন্দোলন করতে পারবে না? আমরা আপনার কাছে এসেছি, আপনি তৃণমূল হন অথবা বিজেপি, আপনার বাড়ির আমার বয়সী বা আমার চেয়ে ছোট বাচ্চাটার মুখের দিকে তাকান, ভেবে দেখুন। আমার উপলব্ধি আমি বললাম, গ্রহণ বর্জন আপনাদের যুক্তিবোধের উপর ছেড়ে দিলাম। তবে সিপিআইএম তরুণ নেতা শতরূপ ঘোষের কথাও শুনুন, বুঝবেন ভালো। পূর্বপুরুষরা যে পাপ করে গিয়েছে, রেড ভলেন্টিয়ার্সদের দিয়ে সেগুলো ধোয়ানোর চেষ্টা করছে। তারা বলছেন তারা ইডিয়েটের মতো কথা বলছেন। যদি কেউ আগে বলতে যদি আমি এটা শুনিনি এটা কাউকে বলতে, যদি কেউ বলে থাকে কোনো খবরই আসছে না, কি ব্যাপার? না না না, তার কারণটা হচ্ছে যে আপনি কিছু মিথ্যে কথা বলছেন, সেটা হয়তো সাংবাদিক হিসেবে সেটা হয়তো আমাকে একটু আমার থেকে কথাগুলো বার করে আনার জন্য বলছেন। পশ্চিমবাংলা অপারেশন বড়গাঁও আমাদের পূর্বসূরিরাই করেছে, পূর্বপুরুষ কথাটা আমি ব্যবহার করবো না। বাড়ির পাশে বিজন সেতুও তোমাদের? না না, কোথায় না, এটা ভুল হলো। বিজন সেতুর কেসে মূল অ্যাকিউজ যিনি বাবলু চক্রবর্তী, তিনি পাড়াতেই তৃণমূলের নেতা। আপনি যেখানে বসে আছেন এখান থেকে 500 মিটার দূরে ওনার অফিস, যাওয়ার সময় ঘুরে আসবেন। হ্যাঁ, তখন সিপিএম এর কাউন্সিলর ছিলেন। শুনুন না, তখন সিপিএম এর কাউন্সিলর ছিলেন। এখন তিনি এত ভালো লোক, এবং বিজন সেতুর এই ঘটনাটা এতটাই মিথ্যে অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। শুনুন না, বিজন সেতু থেকে রেল লাইনে ঝাঁপ দেবেন না, এটা শেষ করি, তারপর স্বামীবাড়িতে আসবে। বিজন সেতুটা আপনি মুখোশকে বলে ফেলেছেন, তো এবার একটু বাসটা নিয়ে নিন পাল্টা, তারপরে স্বামীবাড়িতে আসবে। স্বামীবাড়ি শুনুন না, স্বামীবাড়ি শুনুন না, স্বামীবাড়ি মাসির বাড়ি মামার বাড়ি সব পরে আসছি। আপনি বিজন সেতুটা বলেছেন যখন বিজন সেতুটা করুন, তারপর হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু, সব সেতুতে ঘোরাতে নিয়ে যাবো আপনাকে। না, এই যে 2 নম্বর অ্যাকিউজ লিস্টে 2 নম্বর অ্যাকিউজ, যার নামে আনন্দ মার্কেটের দ্বিতীয় অভিযুক্ত, এখনো ওই যে এপ্রিল মাসে খুব সম্ভবত কত একটা তারিখ ওই বিজন সেতুতে ওনারা মিটিং করেন আনন্দ মার্কেটরা, 30 এপ্রিল, সেই দিনও যার নামটাও তালিকায় বড় বড় করে লেখা থাকে 2 নম্বরে। হ্যাঁ,
যেটা তো আপনি বললেন, আপনি মেরেছিলেন। না না, আমি তো বললাম এপ্রিলের কবে একটা, আপনি বললেন 30-এ। তোমার এপ্রিলের বিজন সেতু কাণ্ডের আসল খুনিকে পাওয়া গেল। বিজন সেতুতে আনন্দমার্গীদেরকে যিনি মেরেছিলেন তাকে পাওয়া গেল, তিনি হচ্ছে সোমনাথ বিশ্বাস। তার 30 এপ্রিল ডেটটা মনে আছে, মুখ ফসকে বলে ফেললেন। এবং বলে যাবো নিজের সাবকনসিয়াস মাইন্ডে এটাও বলে ফেললেন যে মারে তার তারিখটা মনে থাকে। আপনারা দেখতে পেলেন চোখের সামনে তারিখ কার মনে আছে, তারিখ মনে আছে সোমনাথ বিশ্বাসের। আনন্দমার্গীর আসল খুনি হচ্ছে বিজন সেতুর ঘটনার আসল অপরাধী, আনন্দমার্গীদের আসল খুনি হচ্ছেন সোমনাথ বিশ্বাস। এই জন্য বলছি এত কথা বলবেন না, মাঝে মাঝে দুটা স্লিপ হয়ে যাবে। এই জন্য বলছি এত কথা বলবেন না, মাঝখানে দু একটা স্লিপ হয়ে যাবে। কে হাস্যকর করলো? আপনি বললেন যে তারিখটা নিজে বললেন, বলে আবার বললেন যে মারে তার তারিখ মনে থাকে। এই জন্য বলছি আপনি ইন্টারসেপ্ট করবেন, আপনি ইন্টারজেক্ট করবেন, একটু কম করুন, তাহলে দেখবেন আপনারও একটু বুদ্ধিমানের মতো ইন্টারজেক্ট করতে সুবিধা হবে। নাহলে আপনি খুব ভালো সাংবাদিক, কিন্তু দু একটা হয়, এটা হিউম্যান এরার, হিউম্যান এরার এগুলো। তো এবার আমি যেটা আপনাকে বলছিলাম, 2 নম্বরে যার নামটা থাকে, যে অপরাধী, মানে অপরাধী বলে যে অভিযুক্তের আর কি, বলে আনন্দমার্গীরা দাবি করেন, তিনি এতটাই ভালো মানুষ যে তিনি আজকে কসবায় তৃণমূল কংগ্রেসের 1 নম্বর নেতা। মানে আমি নিশ্চয়ই জাভেদ খান বা এনারা রয়েছেন যারা ইলেক্টেড লিডার, কিন্তু সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের 1 নম্বর নেতা স্বপন চক্রবর্তী, বাবলু চক্রবর্তী তৃণমূলের নেতা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে চলতে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।